ভাদ্র মাস পড়ে গেছে, আর এই ভাদ্র মাসে প্রতিটা গৃহস্থ বাড়িতে, গৃহস্থ যেসব মেয়েরা আছো তারা কিন্তু এই কাজটা কিন্তু আমরা করি, যে এই ভাদ্র মাসে রোদ্রে আমাদের যত শাড়ি কাপড় আছে সেগুলো কিন্তু আমরা রোদ্রে দিই। এতগুলো মাসের মধ্যে কেন ভাদ্র মাসে এই কাপড় আমরা রোদ্রে দিই, জানলে অবাক হয়ে যাবে। দেখুন, আমি সবসময় বলি সনাতন ধর্মের যে কোনো নিয়মের পিছনে গভীর গভীর রহস্য লুকিয়ে আছে। রহস্য ছাড়া বা আমাদের উপকার ছাড়া কোনো সনাতন ধর্মের নিয়ম কিন্তু না। আমাদের উপকার হবে, তাই জন্যই কিন্তু এই নিয়মগুলো করা। এই ভাদ্র মাসের রোদে কিন্তু প্রখর হয়, আর এই রোদে, ভাদ্র মাসের রোদে কিন্তু জীবাণু, পোকামাকড় এগুলো কিন্তু মারার ক্ষমতা থাকে। আর দেখবেন আষাঢ় শ্রাবণ মাসটা বর্ষাকাল থাকে, যেহেতু বর্ষাকাল থাকে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হয়। এই সময় শাড়িগুলোও কিন্তু, আলমারি থাকা শাড়িগুলোও কিন্তু একটুখানি স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। তাই জন্য এই ভাদ্র মাসের প্রখর রোদ্রে শাড়ি কাপড়গুলো দিয়ে তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জমেছে সেগুলোকে মেরে, এবং শাড়িটাকে উল্টে পাল্টে, মানে এক ভাঁজে থাকতে থাকতে অনেক সময় কিন্তু ভাঁজে ভাঁজে শাড়ি কেটে যায়। তাই জন্য বছরে একবার যাতে শাড়ি কাপড় নাড়াচাড়া হয় এবং রোদ্রে দেওয়া হয়, তাই জন্য কিন্তু এই ভাদ্র মাসে এই নিয়মটা করা হয়েছে। যখন শাড়িটা এপিট ওপিট করে তোমরা রোদ্রে দেবে, তখন শাড়িটা কিন্তু মানে খোলা হয়ে গেল, খোলা মানেই ব্যবহার করা হয়ে গেল, তার মানে শাড়িটা ভালো থাকবে। এই জন্যই কিন্তু ভাদ্র মাসের রোদ্রে এই শাড়ি কাপড় দেয়া হয়।